তুমি কখনো এমন অনুভব করেছো যে তুমি আর পারছো না? মনে হচ্ছে যেন বুকের ভেতর কিছু একটা প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে। চারপাশে সবাই হাসছে, কিন্তু তুমি ভিতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছ। রাতে ঘুম আসে না, নামাজে দাঁড়ালে চোখ ভিজে যায়। দোয়া করো, কিন্তু মনে হয় আকাশ পর্যন্ত পৌঁছাচ্ছে না। আর তখন মাথায় একটা ভয়ঙ্কর প্রশ্ন আসে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? এত কষ্ট কেন? এই দুঃখ শেষ হয় না কেন? কিন্তু শোনো, যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাকেই সবচেয়ে বেশি পরীক্ষা করেন। আইয়ুব আলাইহিসসালাম সব হারিয়েছিলেন, শরীর, সম্পদ, পরিবার, সব। তবুও তিনি আল্লাহকে ছেড়ে যাননি। আইয়ুব আলাইহিসসালাম নিজের ছেলের শোকে এত কেঁদেছিলেন যে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রিয় মানুষদের দাফন করেছেন নিজের হাতে, অপমান সহ্য করেছেন, একাকিত্ব সহ্য করেছেন। তবুও আল্লাহ তাদের ছেড়ে দেননি। তাহলে তুমি কেন ভাবছো আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন? হয়তো এই কান্না শাস্তি না, হয়তো এটা তোমাকে পরিষ্কার করছে, হয়তো আল্লাহ তোমার গুনাহ মাফ করছেন তোমার চোখের পানি মাধ্যমে। তুমি যখন সবার সামনে আমি ভালো আছি বলো আর একা হয়ে চুপচাপ কাঁদো, আল্লাহ সেটা দেখেন। তুমি যখন রাত 3টায় ভেঙে পড়ো আর কাউকে বলার মতো কাউকে পাও না, আল্লাহ তখনও তোমার সাথে থাকেন। মনে রেখো, অন্ধকার যত গভীর হয় ফজর তত কাছাকাছি আসে। তাই হাল ছেড়ো না। এই কষ্ট তোমার পুরো গল্প না। একদিন আল্লাহ এমন শান্তি দিবেন যে আজকের এই কান্নাগুলো তোমার কাছে সুন্দর মনে হবে। শুধু আর একটু ধৈর্য ধরো, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে দেন না।